মা প্যাকিং কমপ্লিট? না না এখনো কি কমপ্লিট হয়, সবাই মিলে যাচ্ছি একসঙ্গে, কত মানে লাগেজ দেখ। এমনি মোটামুটি হয়ে গেছে, কিন্তু ছোটখাটো এখনো অনেক কিছু নেওয়ার আছে, যেমন ওআরএস নেবো, এই গরম তার মধ্যে ওআরএস নেবো, তারপরে নেবো ওই থার্মোমিটার, যাই হোক মুখ শুদ্ধি, এই আমার পুচকুর জন্য ওষুধ, এগুলো তো রয়েছেই। আর তোর কি কমপ্লিট? আমার মোটামুটি অলমোস্ট ডান। এই যে এই ছেলেটাকে আমরা কেউ নিয়ে যাব না, ও থাকবে বাড়িতে। এই যে আর আমার ছোটখাটো এখনো অনেক কিছু রয়েছে নেওয়া হয়নি, তো সেগুলোও নিয়ে নেবো। তো মনটা অনেকদিন পরে মানে একটু খুশি খুশি লাগছে, ঘর থেকে বেরোবো। তো চলো এখন সব গুছিয়ে নেবো। আবার কিন্তু এখন একটু গোপালকে একটুখানি টুকটাক কিছু দিয়ে আসি একটু খেতে, যেহেতু গোপালকে 4 বেলার মতো খেতে দিতে হয়, তো গোপালকে খেতে দেবো। আর গোপাল তো কিন্তু আমার সঙ্গে যাবে, তো কালকে দেখাবো গোপালকে আমি নিয়ে আসবো ওপর থেকে, আমার ছাদে হচ্ছে আমার ঠাকুর ঘর, তো ওখান থেকে গোপালকে নিয়ে আসবো। আর তারপরে গোপালকে খাইয়ে দাইয়ে তারপরে আমার ব্যাগের মধ্যে একদম প্যাক করে নেবো। চলো তাহলে আমার সঙ্গে থাকো, আমি সকাল থেকে আমার ব্লগটা আবার স্টার্ট করব। আচ্ছা সেটা তো বুঝলাম, তুমি সকালবেলা কি কি আমাদের জন্য খাবার দাবার নিচ্ছ সেটা বলো। আর খাওয়া দাওয়া তো নেবো, এখন ভাবছি কি নেবো, চিকেন লুচি নেবো নাকি কি খাবি বল? যেটা ইজি হবে, ট্রেনে খেতে পারবো, যেটা সব থেকে ইজি হবে। এখন যা বানাবো তাই কিন্তু তোমাদের খেতে হবে, আমার কোনো অসুবিধা নেই। কেন আমাদের দুপুরে হচ্ছে 2:30টার সময় ট্রেন, তো তার আগে আমাদের রাস্তা তো জ্যাম, আর কালকে মানডে একদম অফিস টাইম, তো সেই জন্য মানে তাড়াতাড়ি করে বেরোতে হবে, হাতে সময় নিয়ে, বলা যায় না। আর ওয়েদার কালকে মানে ওয়েদার রিপোর্টে যা বলছে কালকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ঠাকুর করে যেন এরকম না হয়, তোমরাও একটু প্রে করো। তো আর মানে ইচ্ছা আছে শর্টকাট যেভাবে বানিয়ে যাতে দুপুরে ট্রেনে খাবার না খেতে হয়। তো এখন আর তোমাদের সঙ্গে আর কথা বলছি না, এখন স্টপ রয়েছে। সকালবেলা কি করছি না করছি সবই দেখানোর চেষ্টা করব, আর কি মানে কিসে করে যাচ্ছি বা কিরকম আমরা মানে সাজগোজ করেছি সবাই মিলে, তো সেইগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আশা করি তোমাদের এটা খুব ভালো লাগবে। মা গোপালকে নিয়ে নেবে না? নেবো, কিন্তু এখন নেবো না রে, তুই যেটা ভেবেছিস সেটা না। এ বাবা, সকালবেলা স্নান করে পুজো দিয়ে তারপরে নিয়ে যাব। এখন এমনি একটুখানি 4 বেলা খেতে দিতে হয়, তো এখন একটুখানি খেতে দেবো, খেতে দিয়ে তারপরে চলে যাব। যেহেতু দীঘায় এসছিল তাই জন্য একটু দেরি হয়ে গেছে সবকিছু। তো এই তো গোপালের থালা গ্লাস, এবার গোপালকে একটু খেতে দেবো। এই দেখো মা রাতের বেলা এখন কত কাজ করছে, এই সমস্ত গাছগুলোকে এবার মানে এত সুন্দর সুন্দর গাছ, এগুলোকে তো এমনি রেখে গেলে তো এরা মরে যাবে। তো মা কি করছে, এদেরকে সমস্ত মানে একটা গামলার মধ্যে বসিয়ে টব মানে গামলার তলায় জল দিয়ে দিচ্ছে। এতে কি হয়, গাছগুলো কিন্তু খুব ভালো থাকে। আমরা কিন্তু এরমভাবে পুরো ট্রিপ করি। আর তারপর আমরা আমাদের আরেকটা বাড়ি আছে, তোমরা হয়তো দেখেছো আমার অন্যান্য ব্লগে, তো সেই বাড়িতে আমরা যখন যাই, আমাদের যে ফ্ল্যাট আছে সেখানে যখন আমরা যাই, তখন কিন্তু আমার মা এরমভাবে রেখে দিয়ে যায় গাছগুলোকে, আর গাছগুলো কিন্তু একদম ঠিকঠাক থাকে। গুড মর্নিং, আমি সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। এখন হচ্ছে মানে 8টা বাজে। তো যাই হোক আমার মোটামুটি রান্না বান্না সব হয়ে গেছে, স্নান করে তারপরে পুজো দিয়ে দিলাম, আর চা টা খাওয়া হয়ে গেছে। এখন রেডি করব খাবারগুলো সব। চলো খাবারগুলো কি কি বানিয়েছি সবগুলো দেখাবো। আর গোপাল পুজো হয়ে গেছে, আর আমার ঘরে যে মহাদেব আছে আর সব আদার্স ঠাকুর রয়েছে, যেমন লোকনাথ বাবা, মা কালী, আমরা রাম ঠাকুরের দীক্ষিত, সেগুলো রয়েছে। তো সব ঠাকুরকে যেরকম পুজো দিই যথারীতি সেরকমভাবে পুজো দিয়েছি। এবার গোপালকে নিয়ে নিচে যাব, তারপরে গোপালকে আমার সঙ্গে নিয়ে যাব, যেখানে যাই আমি গোপালকে সঙ্গে নিয়ে যাই। তো চলো এবার গোপালকে সঙ্গে নিচ্ছি। গোপালকে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো গোপালের মুকুট পড়ে গেছে, দেখাচ্ছি। দেখো আমার এই গোপু সোনা সবসময় আমার সঙ্গে সব জায়গায় যায়, তো আজকেও যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, আর সারাদিন কি করছি না করছি দেখতে থাকো। তবে সবকিছু দেখানোর আগে আমি বলে নেবো কি কি দেখাচ্ছি না দেখাচ্ছি। চলো সঙ্গে থাকো। দেখো আমি খাবার ভরে নিয়েছি, আর এইরকম ফয়েল প্যাকের মধ্যে নিয়ে নিয়েছি পনিরের তরকারি আর লুচি, আর এই যে কালাকাঁদ মিষ্টিগুলো দেবো না, মিষ্টিগুলো মানে গাড়িতে বসেই তারপরে দেবো, কেন একদম ঝোলের সঙ্গে পুরো এক হয়ে যাবে। তো এটা আমার পুচকুর, জানি না পুচকুকে স্টাইল করে দিয়েছি, ও কতটা খাবে না খাবে জানি না। আর আমাদের 4 জনের জন্য নিয়েছে, তো একা পুচকু মিলিয়ে 5 জন। আর চা নিয়ে নিয়েছি, আর এটা পুচকুর মানে দুধ, জলের বোতল, এগুলো তো রয়েছে। আর এমনি ফল টল কিছু নেব,
তো চলো এগুলো করে নিই। আর আমি মোটামুটি একটু হালকা করে একটু সেজে নিয়েছি, এখনও পর্যন্ত মাথা ফাতা আসানো হয়নি। তো কেমন লাগবে পুরোটাই তোমাদেরকে দেখাবো যখন রেডি হয়ে নেবো। তো চলো সঙ্গে থাকতে হবে। এখন বেরিয়ে যাচ্ছি, গাড়ি বুক হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছে। চলো গাড়িতে উঠে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। চলো চলো চলো। দেখো গাড়িতে কিন্তু আমরা কিন্তু অলরেডি উঠে গেছি। আমরা দুটো গাড়ি নিয়েছিলাম, কেন লাগেজ ছিল আমাদের অনেক বেশি, তো সেই জন্য কিন্তু দুটো গাড়ি নিয়েছিলাম। আর দেখো পুচকু কিন্তু আমার কোলে বসেছে, সিট থাকলেও কিন্তু ও বসবে না। তো আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ব্যবস্থা এত বাজে, কি বলবো। সেই কখন থেকে আমাদের ট্রেন আসার কথা ছিল, এখনো অবধি আসেনি। মানে মনে হচ্ছে এবার 4টে তো বেজেই যাবে গাইস। তুমি কি বলবে ট্রেন নিয়ে? একই কথা, তবে আমাদের টাইম এখনো হয়নি, কিন্তু বসে আছি, টাইম আছে, কিন্তু অ্যানাউন্সমেন্টও করবে সেটাও করছে না। কোন প্ল্যাটফর্মে দেবে সেটা পর্যন্ত বলছে না, একদম জঘন্য। আমাদের পাশেই আছে বন্দে ভারত, বন্দে ভারতের অবস্থা দেখলে কি বলবে, মানে বন্দে ভারত এখন পুরো গন্দে ভারত হয়ে গেছে, পুরো ময়লা দিয়ে একদম পুরো ভর্তি। তোমরা হয়তো অতটা বুঝতে পারছো না, কিন্তু আমি যত কাছে থেকে দেখছি পুরো মানে একদম পুরো ময়লাতে পুরো কালো কালো হয়ে গেছে পুরো বন্দে ভারত। একটুখানি পরিষ্কারও করে না, এটা দেখেই বোঝা যায় যে একটুকু মেনটেনও করে না ট্রেনগুলো। কি খারাপ যে আমাদের ট্রেনগুলোর অবস্থা, কি বলবো। অনেক প্রতীক্ষার পর তারপরে দেখো ট্রেনে উঠেছি, আর পুচকু ওই পাশে বসে ট্রেন চালাচ্ছে। তো আমরা এখন এসে পৌঁছালাম। এখন বাজে হচ্ছে, এখন বাজে হচ্ছে 8:05। এখন বাজে হচ্ছে 8:05। মানে আমাদের ট্রেন যাওয়ার মানে এখানে আসার কথা ছিল হচ্ছে 6টা নাগাদ। 3:30টার সময় গাড়িতে উঠেছে। আমরা 3:30টায় গাড়িতে উঠেছি, আর এখন 8:05-এ গিয়ে গাড়িতে নামলাম। গাড়ি থেকে নামলাম দীঘা স্টেশনে। তো চলো, আর কিছু নেই শরীরে, মানে ভালো লাগছে না, কেন যে আসলাম এই মনে হচ্ছে। একটা দিকে খুশি হচ্ছে, দেখো আমার পুচকুটাকে দেখো তোমাদের, ও তো মনের আনন্দ। ও দেখো ওর লাগেজটা অনলি ফর ওর জন্যই, ওই লাগেজটা, আর ও টেনে টেনে নিয়ে যাচ্ছে। দেখো তোমরা, একটু ট্রলিটা নিই। আরে ওকে যেতে দে, অবশেষে ট্রেন থেকে নেমে তারপরে একটা টোটো ধরে আমরা একদম হোটেলের কাছে এসে পৌঁছালাম। আর হোটেলটা দেখো, হোটেলটা কিন্তু ভীষণ সুন্দর। আমরা অনলাইন থেকে করেছি, আমার ছোটো মেয়ে করে দিয়েছে। এটা হচ্ছে পার্ক পয়েন্ট। বাইরে থেকে দেখতে সুন্দর, ভেতরটাও খুব সুন্দর। তো যাই হোক, আমরা কিন্তু ঢুকে পড়ছি, আর আমাদের সমস্ত লাগেজগুলো এখানে তুলে নেওয়া হচ্ছে। তারপরে দিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, তো আমরা সেটা খেলাম। সবাই খাইনি, তো আমি তো একদম খেয়েই ফেলেছি, কেন ভীষণ ঠান্ডা প্রয়োজন হচ্ছিল, গলা একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছিল যে কখন একটুখানি জল খাবো। যাই হোক, শেষ পর্যন্ত আমি একটুখানি বসে বসে এটা খেয়ে নিলাম। তো আমার ছোটো মেয়ে খেলো না, তো আমি ভাবলাম কি যাক, ওরটাও আমি খেয়ে নিই, খেয়ে কমপ্লিট করে নিলাম। তারপরে আমাদের রুম দেখিয়ে দিল, তবে রুমে আস্তে আস্তে রুমে ঢুকে পড়লাম, কারণ আমরা ডাবল বেড নিয়েছিলাম। ডাবল বেড নেওয়াতে কি হয়েছিল কি, একসঙ্গে সবাই থাকবো এরকম একটা মনোভাব আমাদের ছিল, আর ভালোও লাগে। তো যাই হোক, রুমে ঢুকে সব ওরা তো জল ঠল সব দিয়েছিল। আর রুমটা দেখো, রুমটা কিন্তু বেশ ভালোই, বেশ একদম আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে। তো সবই দেখাচ্ছি তোমাদের। আর এসে তো একদম সব খুলে ঠুলে নিয়েছি, যেহেতু আমরা একটু বাইরে বেরোবে বলে, কেন সময় চলে যাচ্ছে। দীঘায় এসছি, সমুদ্রের কাছে যাব না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, একটা সুন্দর ব্যালকনি দিয়েছিল, একদম রোড ফেসিং, খুব ভালো লাগছিল। কারণ একটু ব্যালকনি না হলে কিন্তু খুব বোরিং লাগে, সবসময় রুমের মধ্যে ভালোও লাগে না। তো দেখো, ব্যালকনি দিয়ে সব কিছু দেখা যাচ্ছে, একদম পুরো মেন রোডের কাছে। তো যাই হোক, আমরা সব কিছু তৈরি হয়ে তারপরে আমরা একটুখানি বেরিয়েছিলাম। তো পুচকু তো একদম রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি টুকটাক একটুখানি কিছু ভরে নিচ্ছি নিয়ে, কারণ বেরোলে জল লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, এগুলো তো সবসময় লাগবে, যার জন্য ব্যাগের মধ্যে একদম সুন্দর করে সব কিছু রেডি করে নিচ্ছি। আর বেশি দেরি করিনি, কারণ বিচটা যাব এইটা একটা মানে টার্গেট ছিল, তাড়াতাড়ি করে। এবার এসে কিন্তু হোটেলে খাবার বুকিং করতে হবে, সেটাও একটা বিশাল চিন্তা ছিল, কারণ হোটেল থেকে খাবার না খেলে রাস্তার থেকে খাবার খাবো, কী রকম হবে, সবারই তো পেট ভালো রাখা একটা দরকার। রুমটা আমাদের বেশ সুন্দর ছিল,
তো রুমটা এরকমভাবেই নেওয়া হয়েছে, বুকিংটা ওইভাবে করা হয়েছে যাতে সবাই একসঙ্গে থাকা হয়। আর দেখো টয়লেটটা কিন্তু বেশ ভালো, ভীষণ আমাদের তো দেখেই ভীষণ পছন্দ হয়েছে, একদম যা যা দরকার সেগুলোই একদম ছিল, বেসিন থেকে আরম্ভ করে মানে যা যা লাগে একদম সব কিছু ছিল। আর আমাদের যা কিছু প্রয়োজন হয় শ্যাম্পু ট্যাম্পু এগুলো, ব্রাশ ঠাস এগুলো দিয়েছে। তো সব কিছু একদম অলরেডি মানে একদম অলমোস্ট আর কি মানে ঠিক ছিল, আমাদের জন্য ঠিক ছিল, যেগুলো যেগুলো আমরা আশা করেছিলাম সেগুলো সেগুলো ঠিক ছিল। আর হোটেল থেকে আমরা মানে চিকেন কষা আর হচ্ছে কথা বলতে পারিনি, কারণ কালকে আমাদের ট্রেনে যা অবস্থা হয়েছে, মানে স্টেশনে দাঁড়িয়েছিলাম 3.5 ঘন্টা, এতক্ষণ থাকার পর সঙ্গে বাচ্চা ছিল। যাই হোক আমরাও নিজেরা খুব অস্বস্তি ফিল করছিলাম, তো ভালো লাগছিল না, একদম পুরো টায়ার্ড হয়ে গেছি। যাই হোক ওই অবস্থায় তো ট্রেনে উঠলাম, এই 3.5 ঘন্টা মানে ওয়েট করা মানে বিশাল ব্যাপার। তো যাই হোক এসে মানে আর ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি, তো কিছু মনে করো না। আসছি অন্য কোনো নেক্সট ব্লগে তোমাদের সাথে। এখনকার মতন বাই বাই।